আগরতলায় অনুষ্ঠিত ইউনাইটেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি ত্রিপুরা আঞ্চলিক কমিটির তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ব্যাংক পেনশনভোগীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনার চিত্রটি আজ পুনরায় প্রকাশ্যে উঠে এসেছে। বর্তমান বাজার দরের সাথে পাল্লা দিয়ে দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করা যখন কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের ন্যায্য অধিকার ও জীবন ধারণের ন্যূনতম দাবিগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছেন। সম্মেলনে উপস্থিত সংগঠনের সদস্যরা অত্যন্ত আক্ষেপের সাথে জানান যে 2010 সালের পর থেকে পেনশনের পুরনো পদ্ধতি বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন। বর্তমানে অবসরের দিন নির্ধারিত বেসিক পের উপর ভিত্তি করে যে সামান্য পেনশন প্রদান করা হচ্ছে তা দিয়ে বার্ধক্যের এই কঠিন সময়ে ওষুধের খরচ মেটানো তো দূরের কথা, সাধারণ চাহিদাটুকু পূরণ করাও দায় হয়ে দাঁড়িয়েছে। ফলে তাদের প্রধান দাবি হলো বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আবারও পুরনো নিয়মে পেনশন বৃদ্ধি করা হোক। আর্থিক সংকটের পাশাপাশি বার্ধক্যজনিত অসুস্থতা এবং চিকিৎসার বিপুল ব্যয়ভার নিয়ে সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে প্রতিটি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর জন্য পর্যাপ্ত স্বাস্থ্য বীমার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে বীমার উপর আরোপিত জিএসটি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে সদস্যরা জানান যে কেন্দ্রীয় সরকার ব্যক্তিগত বীমার ক্ষেত্রে ছাড় দিলেও ব্যাংক যেহেতু গ্রুপ ইন্স্যুরেন্স করছে, তাই সেখানে এখনও জিএসটি কার্যকর রয়েছে। এই অতিরিক্ত করের বোঝা সাধারণ কর্মীদের উপর চাপ সৃষ্টি করছে, যার ফলে চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। সম্মেলনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্র কুমার সাহা এবং সহকারী সাধারণ সম্পাদক সমীর কুমার কুণ্ডুর উপস্থিতিতে এই বার্তা দেওয়া হয়েছে প্রতিনিয়ত অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা বাড়তে থাকায় এই সমস্যা এখন সামাজিক সংকটে রূপ নিয়েছে। শেষ পর্যন্ত সরকার তাদের এই মানবিক দাবিগুলো মেনে নিয়ে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দেবে কিনা সেটা এখন দেখার বিষয়। ব্যাংকের পেনশন আপডেশন, ব্যাংক রিটায়ারিদের, এটা আমাদের যতগুলো দাবি আছে তার মধ্যে মূল দাবি এইটা। তো পেনশন আপডেশন, পেনশন চালু হয়েছে আজকে 30 বছরের বেশি ব্যাংকিং সেক্টরে, কিন্তু এখনো পর্যন্ত পেনশন আপডেশন হয়নি। পেনশন ব্যাংকে যখন চালু হয় তখন বলাই হয়েছে যে কেন্দ্রীয় সরকারের পেনশন, সেন্ট্রাল সিভিল পেনশন এবং আরবিআই পেনশনের সাথে সঙ্গতি রেখেই আমাদের পেনশন তৈরি হয়েছে। গভর্নমেন্টের যখন পেনশন আছে, রাজ্য সরকারগুলোরই হোক বা কেন্দ্রীয় সরকারগুলোই হোক, তাদের প্রত্যেকবার যে পে কমিশন হয় সেই পে কমিশন কিন্তু চাকরিরত কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে তাদের যেমন আলোচনা করে তাদের সাথে, তেমনি রিটায়ারি সংগঠনগুলির সাথে, রিটায়ারিদের সাথেও তারা আলোচনা করেন তাদের দাবি দাওয়া। কিন্তু ব্যাংকিং সেক্টরে যখন ওই 5 বছর অন্তর দ্বিপাক্ষিক চুক্তি হয়, সেই চুক্তির সময় কখনোই রিটায়ারিদের সাথে কথা বলা হয় না, রিটায়ারিদের কথা শোনা হয় না, যার ফলস্বরূপে গত বছর দ্বাদশ চুক্তি হলো, সেই চুক্তির সময়ও কিন্তু পেনশনারদের সাথে কথা বলা হয়নি এবং পেনশন আপডেশন গত 30 বছর ধরে চালু যে পেনশন, সেই পেনশনে আপডেশন হয় না। আজ থেকে 30 বছর আগে একজন ধরুন জেনারেল ম্যানেজার, তিনি যে পেনশন পান আর আজকে একজন জেনারেল ম্যানেজার যে পেনশন পান, আকাশ পাতাল তফাৎ। ওনার পেনশনের মানে এখনকার রিটায়ার করা একজন পেনশনারের, জেনারেল ম্যানেজার পেনশনারের 1/3 পেনশন পান সেই 30 বছর আগে রিটায়ার করা একজন। যদিও আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বারবার বলেছেন যে 1 র্যাঙ্ক 1 পেনশন, আমি চাই এটা হোক, কিন্তু তা সত্ত্বেও আজ অবধি আমাদের 1 র্যাঙ্ক 1 পেনশনটা হয়নি। তো এইটা ইমিডিয়েটলি আপডেশন অফ পেনশন আমাদের মূল দাবি। এছাড়াও আরেকটি জোরালো দাবি যে আমাদের রিটায়ারিদের বিষয় সম্বন্ধে, তাদের যে বিষয়গুলি আছে, তাদের ইস্যুগুলি সম্বন্ধে রিটায়ারিদের সাথেই আলোচনা করতে হবে, কারণ তারাই বলতে পারবেন তাদের যন্ত্রণা কোথায়, তাদের ব্যথা কোথায়। তো এই দুটো বিষয় মূল। এছাড়া অন্যান্য আরও কিছু বিষয় আছে। অনেক ক্ষেত্রেই, বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার তার নিজের
তৈরি করা আইনের থেকেই ডেভিয়েট করছেন, সরে যাচ্ছেন। হ্যাঁ, ব্যাংক এমপ্লয়ীদের পেনশন তার শেষ বেতনের 50% হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে সেটা 37 থেকে 38% এসে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, ব্যাংক এমপ্লয়ীদের যে সারা ভারতবর্ষে কী হলো আমরা সম্প্রতি দেখলাম যে মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জিএসটি 18% থেকে 0%-এ চলে গেল। কিন্তু ব্যাংক এমপ্লয়িরা, ব্যাংক রিটায়ারিরা যে পেনশন, যে তারা মেডিকেল ইন্স্যুরেন্সের অধীন, তাদেরকে কিন্তু 18% জিএসটি দিতে হচ্ছে, তাদেরটা কিন্তু মকুব হয়নি। এই মুহূর্তে আমরা কোর্টে গেছি একটা স্টে অর্ডারের ভিত্তিতে, আপাতত টাকাটা বন্ধ আছে, কিন্তু সম্ভবত আমাদেরকে এই জিএসটি দিয়ে যেতে হবে। আমরা দাবি করেছি এই জিএসটিটা অন্যান্য সাধারণ লোকেদের জন্য যেমন শূন্য হয়েছে মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ওপর, তেমনি আমাদের ক্ষেত্রেও মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়ামের উপর জিএসটিটা শূন্য হবে। আপনার পরিচয়? আমার নাম বিপ্র কুমার সাহা, আমি ইউনাইটেড পিএনবি রিটায়ারিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।